রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তো সেদিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার রহমতে আরশের নিচে ছায়া দান করবেন। তো 1 নম্বর হলো যে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ সরকার, যে ন্যায়পরায়ণ, যে মানুষের উপর জুলুম করে না, সে শাসক কী পাবে? আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করে, মানে তার জীবনটা, তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতেই কি ব্যয় করে দেয়। তো আজকে আমাদের যুব সমাজ আজকে অধপতন, তারা তো কোনো ইবাদত করতেই চায় না, এমনকি তারা নামাজও পড়তে চায় না, নাউজুবিল্লাহ। তো আমরা আমাদের যৌবন যদি আল্লাহ তাআলার ইবাদতে আমরা ব্যয় করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আরশের নিচে আমাদেরকে কি ছায়া দান করবেন। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদে ঝুলে থাকে, অর্থাৎ সে নামাজের পাবন্দী। নামাজ কখন ফজর পরে আসলে তার মনে মনে থাকে যে আমি জোহর পড়ব, কখন জোহরের সময় হবে। তো জোহর পড়লে সে আসরের সময় চিন্তা করে যে আসর নামাজ কখন আজান দিবে, কখন যাব। আসর পড়লে মাগরিবের আশায় থাকে, মাগরিব পড়লে এশারের আশায় থাকে। তো এই ব্যক্তি যার অন্তর কি থাকে? মসজিদের মধ্যে ঝুলে থাকে, অর্থাৎ যে জামাতের সহিত নামাজ আদায় করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য মহাব্বত করে, যে আল্লাহ তাআলার জন্য তারা মহাব্বত করে একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্যই কি আবার তারা পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। অর্থাৎ তাদের মহাব্বত, তাদের ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কি হয়ে থাকে। 5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো নারী, কোনো সুন্দরী তাকে খারাপ কাজে আহ্বান করে, পাপ কাজের জন্য ডাকে, কিন্তু সে সেই কাজে কি সাড়া দেয় না, সে নারীর ডাকে সাড়া দেয় না, সে বলে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তো এভাবে সে তার কি যৌবনের হেফাজত করে, সে তার আল্লাহ তাআলার যে বিধান সে রক্ষা করে। তো এই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বর ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে সে তার ডান হাতে দান করে, বাম হাত জানে না, অর্থাৎ সে গোপনে কি দান সদকা করে, ওই ব্যক্তিও কাল আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তো 7 নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে যে অশ্রু প্রবাহিত করে। তো আমরা সবসময়ই আমরা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলার কথা স্মরণ করব এবং আমাদের গুনাহের জন্য আমরা কি ক্ষমা প্রার্থনা করব। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন, সেই দোয়া সবসময় করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।